হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রোগ্রামার মনির ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো আগামীকালকে অর্থাৎ ৩ তারিখ আমাদের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকার যে ষান্মাসিক মূল্যায়ন আছে, এই মূল্যায়নের প্রশ্নপত্র বা মূল্যায়নপত্রটা নিয়ে। এখানে মূলত আমাদের যেভাবে কাজটা করতে হবে সেটা নিয়ে কিছু কথা আছে। এখানে বলা হয়েছে, এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনার নির্দেশনা দেওয়া রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে। কাজটি করার জন্য মোট সময় আমরা মূলত 5 ঘন্টা পাবো। তবে প্রকল্পের সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুতি এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে। প্রথম অংশের পর 30 মিনিট একটি বিরতি থাকবে। কাজটা হচ্ছে এরকম যে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন। আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি। এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা আছে। জোড়ায় আলোচনার মাধ্যমে তোমরা পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও। এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট রাখো। এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো। তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয় তা অবশ্যই বিবেচনা রাখতে হবে। সমস্যার ক্ষেত্র আমাদের কী সমস্যার ক্ষেত্র নিতে হবে সেটা হচ্ছে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ, নিজ এলাকার কৃষি, বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি শক্তি, স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ, নিজ প্রতিষ্ঠানের পাঠাগার, বিজ্ঞানাগার, ক্যান্টিন, এগুলা হচ্ছে আমাদের সমস্যার ক্ষেত্র। এরপর হচ্ছে নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে। অর্থাৎ আমাদের সমস্যাগুলো এগুলো থাকবে, এগুলোর মাঝখান থেকে আমরা যে কোনো একটা ক্ষেত্র নিয়ে আমরা মূলত আমাদের কাজটুকু করব। প্রস্তাবনা তৈরির প্রথম অংশ হচ্ছে এক নির্বাচিত সমস্যার বর্ণনা, অর্থাৎ যে সমস্যা সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে। এরপর হচ্ছে যৌক্তিকতা, কেন এই প্রকল্পটি নেওয়া হয়েছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ আমি যেই প্রকল্পটাই নিব সেটা কেন আমাদের উপকার সেটার যুক্তিটা আমাদের দাঁড় করাতে হবে। যেমন আমি যদি কি বলে সৌরশক্তি বা সৌরজ্বালানি নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে আমাদের যুক্তি হতে পারে কি আমাদের বিদ্যালয়ে কারেন্ট চলে গেলে আমরা ল্যাবে কাজ করতে পারি না, এরকম কাজগুলো আসতে পারে, এরকম আমাদের যুক্তি দিতে হবে। এরপর হচ্ছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, অর্থাৎ এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাতভিত্তিক পেশার নাম, দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কী ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে। যদি আমি মনে করি যে সৌরশক্তি নিয়ে কাজ করলাম, সেক্ষেত্রে আমি ল্যাবের কথা একটা যুক্তি দিলাম। এখন ল্যাব আমাদের কি কি কারণে বা কী কারণে দরকার সেটা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, বিভিন্ন কম্পিউটার কাজ শেখার জন্য, যেটা হচ্ছে কি আন্তর্জাতিক এবং দেশীয় বাজারে যার চাহিদা হচ্ছে ব্যাপক। এটা হচ্ছে আমাদের প্রথম প্রস্তাবনা। পরে হচ্ছে প্রস্তাবনা তৈরির দ্বিতীয় অংশ। সেক্ষেত্রে আমরা কি করব, ভবিষ্যতে প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান, অর্থাৎ ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে এই প্রস্তাব যে আমি নিচ্ছি সেটা আমরা কীভাবে সমাধান করতে পারি সেটা আমাদের এখানে লিখতে হবে। সেক্ষেত্রে আমাদের হিন্স হিসাবে দেওয়া আছে সমস্যার সমাধানের জন্য প্রকল্পে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম ও বর্ণনা দিতে হবে। ব্যবহৃত প্রযুক্তিটির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কীভাবে সমস্যাটির সমাধান করা হবে তা সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক ও যুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে। এরপর হচ্ছে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ, অর্থাৎ প্রকল্পের যেসব প্রযুক্তি ব্যবহার প্রস্তাবনা দেওয়া হলো সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যৎ সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম, উক্ত পেশার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হতে পারে, এর ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ দিক এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে। ছয় হচ্ছে পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় করতে হবে, অর্থাৎ পরিবেশে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা সেটা লিখতে হবে। এরপর হচ্ছে সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন করতে হবে। এই 7টা বিষয় আমাদের প্রথমে প্রকল্প তৈরির ক্ষেত্রে করতে হবে। এরপর হচ্ছে অনুষ্ঠান সূচি তৈরি। সবার তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য
তোমাদের প্রতিষ্ঠানে কী কী ধরনের আয়োজন ইভেন্ট করা যেতে পারে, উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে, যেটা আমরা অনেকেই জানি কীভাবে অনুষ্ঠান তৈরি করতে হয়, অনুষ্ঠান সূচিগুলো সেই অনুষ্ঠান সূচি আমাদের তৈরি করতে হবে। এরপর হচ্ছে কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের কি অষ্টম শ্রেণীর আমাদের ষান্মাসিক যে মূল্যায়ন আছে সেই মূল্যায়নপত্র। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।